1000 দিনারের একটা ব্যবসার চুক্তি নিয়ে আসছে। এক দিরহাম দুই দিনার নয়। এমন সময় মসজিদের আওয়াজ ভেসে আসছে। আমার স্বামী 1000 দিনারটাকে ছুঁড়ে ফেলে তাকে দিয়ে চলে গেছে আল্লাহর ঘর মসজিদে। ডাক দিয়া বলছে, শোনো, 1000 দিনারের চাইতে আমার মাওলা পাকের ডাক আমার দরবারে অনেক বেশি দামি। আসার হয়ে গেল, চারে ঘরে রাখা যেত না, দৌড় দিয়ে চলে যেত। 2 নম্বর গুণ, প্রত্যেক রাতে আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহি আলাইহি আমাদের এই ঘরের পাশুরের ঘর, রাতের বেলা ঘরের ছাদের মধ্যে যে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে সারা রাত কোরআন খতম দিতেন। আমার স্বামী হাফেজ না, আলেম না, কিন্তু ঘরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় আমার স্বামী একটা কাজ করত। আমি আমার স্বামীকে প্রত্যেক রাতের বেলা চোখের মধ্যে পানি ফেলতে দেখতাম, আর উনি দাঁড়ায় দাঁড়ায় বলতো, মালিক, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো একজন আল্লাহওয়ালা কোরআনের হাফেজ হওয়ার কারণে প্রতি রাত্রিবেলা কোরআনের খতম দেয়, আমি যদি তার মতো হাফেজে কোরআন হইতাম, আমিও রাত্রিরাত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতাম, আমিও তার মতো হাফেজে কোরআন যদি হইতাম, নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করতাম, আমিও তার মতো হাফেজে কোরআন যদি হইতাম, আমিও নামাজের ভিতরে কোরআন খতম দিতাম, উঠতে বসতে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতাম, আমার জবানটাকে আল্লাহর কোরআনের পানির মধ্যে ভিজা রাখতাম। প্রত্যেক রাত্রিবেলা আমি আমার স্বামীকে সব সময় দেখতাম এখানে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতো আর কান্নাকাটি করতো। ঘরের ভিতরে ঢোকার পর সুন্দর করে আল্লাহর কোরআনটাকে সিনার মধ্যে নিয়ে বারবার চুমা খাইতো, কপালের মধ্যে লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, আর মাঝে মাঝে মাথার মধ্যে লাগাইয়া তারপরে দাঁড়ায় থাকতো। আমি আমার স্বামীকে হাফেজ হইতে দেখি নাই, কিন্তু কোরআনের মহব্বত দেখেছি। কোরআনের মহব্বতের কারণে চোখের পানি ছাড়তে দেখলাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে মহব্বত রাখতে দেখলাম। যখনই আব্দুল্লাহ ইবনে মুবারক বের হইতো, তার জবানের সঙ্গে জবান লাগাইতো, কপালের সঙ্গে ঠোঁট লাগাইতো, বুকের সঙ্গে বুক লাগাইতো, আর বলতো, আল্লাহর বান্দা, আমি আপনাদের দিল থেকে মহব্বত করি। কিয়ামতের ময়দানে আপনি যদি জান্নাতে যান, আমার মতো কামারকে আপনি ভুলেন না। আপনি যখন জান্নাতে যাবেন, আমার কাছে ওয়াদা করেন, আপনার পাড়া প্রতিবেশী হিসেবে আমাকেও আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। আমার স্বামীকে আমি সবসময় এই কথাই বলতে দেখতাম, যার কারণে রাত দিন 24 ঘন্টা আল্লাহর বান্দা কোরআনের হিফজ না করার কারণে আফসোস করতো। আর কোন হাফেজে কোরআন দেখলে তার একটা টাকা দিয়ে দিত, বলতে, বান্দা যা একটু খাইস, আমার জন্য দোয়া করিস। হাফেজে কোরআনদের জন্য আল্লাহর নবী বলেন, যারা কোরআন বহন করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে, যারা কোরআন বহন করে আল্লাহর কোরআন সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এ মুসলমান